এবছর দেবীর আগমন ও গমন কোন বাহনে, জেনে নিন শুভ অশুভর যোগ কতটুকু। এবার দেবীর আগমন গজে ও গমন দোলায়। সারা বছরের অপেক্ষা বছরকার 4 দিনের জন্য 21 সেপ্টেম্বর মহালয়া দেবীপক্ষের শুরু। এবছরের 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর সেই 4টে দিন। পুজো এলেই যে প্রশ্নটি আসে তা হলো, এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে। কিন্তু আদৌ কি এর সঙ্গে শুভ অশুভর যোগ রয়েছে? শাস্ত্র অনুযায়ী এবার দেবীর আগমন গজে। এটি শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠে, গমন দোলায়। এর ফলে মহামারী বা মকর। কিন্তু এই শুভ অশুভর যোগ কি সত্যি হয়? কিভাবেই বা তা নির্ধারিত হয়? এগুলো মূলত লোকবিশ্বাস ও পুরাণভিত্তিক প্রতীকী ব্যাখ্যা। প্রকৃতপক্ষে মায়ের আগমন গমন ভক্তের হৃদয়ে ঘটে। ভক্তি পূজা ও সদাচরণই জীবনে শুভ আনে। বাহনের সংকেতকে মানুষ ভক্তি ভরে মানে ঠিকই, তবে এগুলো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। সত্যিকারের আশীর্বাদ নির্ভর করে ভক্তির শক্তি ও মায়ের কৃপায়। শারদীয় দুর্গাপূজার মাহাত্ম্য। শব্দের আভিধানিক অর্থ হচ্ছে সংবর্ধনা, সম্মান প্রদর্শন, শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মহান দর্শন বা আদর্শ অনুসরণ। সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। দুর্গা মায়ের আগমনী ছন্দে ছন্দায়িত হয় ভক্তের অনুমন। দুর্গাপূজা মূলত শুভ শক্তি আবাহনের পূজা। প্রবাদ আছে, সনাতন ধর্মাবলীদের 12 মাসে 13 পার্বণ। তবে প্রতিটি পূজা বা পার্বণের নির্দিষ্ট তিথি বা সময় আছে, তেমনি দুর্গাপূজাও একটি। তবে শারদীয় দুর্গাপুজো বর্তমানে সার্বজনীন রূপ লাভ করেছে। এই সার্বজনীন দুর্গাপূজাকে ঘিরে দেশ মহাদেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে গড়ে উঠেছে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মেলনবন্ধন। আমাদের দেশে সনাতন ধর্মাবলীরা আশ্বিন মাসের শুক্লা পঞ্চমী তিথি থেকে দশমী পর্যন্ত দেবী দুর্গার আরাধনা করে থাকে। দেবী দুর্গা হলেন দুর্গতি নাশিনী, অর্থাৎ সকল দুঃখ দুর্দশার বিনাশকারী। পুরাকালে দেবতারা মহিষাসুরের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল। তখন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এর শরীর থেকে আগুনের মতো তেজরশ্মি একত্রিত হয়ে বিশাল আলোকপুঞ্জে পরিণত হয়। ওই আলোকপুঞ্জ থেকেই আবির্ভূত হলেন দেবী দুর্গা। দিব্য অস্ত্রে সজ্জিত দেবী দুর্গার অসুরকুলকে বধ করে স্বর্গ তথা বিশ্ব ব্রহ্মাণ্ডে শান্তি স্থাপন করেন। দেবী দুর্গা মহামায়া, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, শ্রীচণ্ডী প্রভৃতি নামেও পরিচিত। সব শক্তির আধার আদ্যশক্তি হলেন মা দুর্গা। মা দুর্গা নামের মধ্যেই তার পরিচয় পাওয়া যায়। তিনি দুর্গমাসুর নামক এক দৈত্যকে বধ করে দুর্গা নামে খ্যাত হন।
মা দুর্গা শত্রুর কাছে, পাপীর কাছে যেমন ভয়ঙ্কর, তেমনি সন্তানদের কাছে তিনি শ্রেয়ময়ী। ঈশ্বরের মাতৃরূপের নাম হচ্ছে মা দুর্গা, দেবী মহামায়া। দেবী দুর্গার 108টি বিশেষণে ভূষিত হন। ত্রেতা যুগে রামচন্দ্র অকালে 108টি নীলপদ্ম দিয়ে দেবীর পূজা করেছিলেন। বর্তমানে আমরা রামচন্দ্র অকালে দেবী দুর্গার বোধন করে যে পূজা করেছিলেন সেটাই অনুসরণ করছি। রামচন্দ্র শরৎকালে যে দুর্গা পূজা করেন সেটাকে বলা হয় অকাল বোধন। নির্দিষ্ট সময়ে দেবতাদের জাগ্রত করাকেই বলা হয় অকাল বোধন। রাবণের লঙ্কা থেকে প্রিয়তমা স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র শারদীয় দুর্গাপূজার প্রচলন করেছিলেন। আর অন্য যে দুর্গাপূজা সেটা ছিল মূল পূজা, সেটা এখন বাসন্তী পূজা নামে পরিচিত। অসুরদের রাজা মহিষাসুরকে বধ করে দেবী দুর্গা হলেন মহিষাসুর মর্দিনী। তিনি আদ্র শক্তির মহামায়া, সকল পাপ ও অন্যায় কাজের আধার। অসুর নিধন করে দেবী দুর্গা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। পাপীর বিনাশে দেবী রণসারে সজ্জিত হয়ে বিনাশ করেন বলি দেবী রণদেবী। পশুরাজ সিংহ দেবীর বাহন, সাথে 2 পুত্র সেনাপতি কার্তিক ও সিদ্ধিদাতা গণেশ এবং 2 মেয়ে ধনের দেবী লক্ষ্মী ও বিদ্যার দেবী সরস্বতী। দেবী দুর্গার 4 সন্তানের সাথে ধর্ম, অনন, কাম ও মোক্ষ জড়িত। দেবী স্বামী গৃহ কৈলাস থেকে পিতালয় মর্তে বেড়াতে আসেন। প্রতি বছর আশ্বিন মাসে পঞ্চমী তিথিতে দেবীর 3টি চোখ বলে তাকে ত্রিনয়নী বলা হয়। দেবীর বাম চোখ চন্দ্র, ডান চোখ সূর্য এবং কপালের চোখ অগ্নিকে নির্দেশ করে। দেবী দুর্গার 10 হাতে 10টি অস্ত্র শক্তির প্রতীক। দেবীর বাহন সিংহ, শক্তির ধারক। দেবীর ডান দিকের 5 হাতের অস্ত্রগুলি হচ্ছে যথাক্রমে ত্রিশূল, খড়গ, চক্র, বাণ ও শক্তি। বাম দিকের 5 হাতের অস্ত্রগুলি হচ্ছে ঢাল, ধনুক, পাশ, অঙ্কুশ ও কুঠার। দেবীর অসীম শক্তির প্রতীক হচ্ছে এসব অস্ত্র। বিজয়ার দিনে মহিষাসুরকে বধের মাধ্যমে বিজয়ের উৎসব পালিত হয়। বিজয়া দশমী হল ঐক্যর প্রতীক, ন্যায় প্রতিষ্ঠানের দিন। বিজয়ার দিনে অনেকেই পূর্বশত্রুতা ভুলে আলিঙ্গনে আবদ্ধ হয় এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তাই পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এমনকি বৈশ্বিক সংহতি রক্ষায় এবং ন্যায় প্রতিষ্ঠায় দুর্গাপূজার গুরুত্ব অনেক। দেবী দুর্গা মানুষের দুর্গতি নাশ করেন বলে তার নাম দুর্গতি নাশিনী। রাবণস্য বিনাশায় রামসানুগ্রহায় চ অকালে ব্রোধিতা দেবী, অর্থাৎ রাবণকে বিনাশের জন্য রামের প্রতি অনুগ্রহবশত অকালে দেবী দুর্গা বোধিত হয়েছিলেন। দুষ্ট শক্তি রাবণকে বধ করার জন্য রাম নির্দিষ্ট সময়ে দেবীর পূজা করেছিলেন অকাল বোধনের মাধ্যমে। দুর্গম নামক অসুরকে বধ করে দেবীর নাম হয়েছিল দুর্গা।
যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ যে দেবী শক্তিরূপে সর্বজীবে বিরাজিতা তাকে নমস্কার নমস্কার নমস্কার। হরে কৃষ্ণ বন্ধুরা, ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।